আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের ভিডিওতে। আজকে আমি কাঁঠাল বিচি কিভাবে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন তো কাঁঠালের সময়, তো কাঁঠাল খাওয়ার পরে আমরা বিচি কিন্তু অনেকেই তরকারি খেতে পছন্দ করি, আবার ভেজে খেতেও পছন্দ করি। তো এই জন্যই কিন্তু আমরা আসলে কাঁঠাল বিচি সংরক্ষণ করি। তো আজকে আমি যেভাবে সংরক্ষণ করে থাকি তো সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বেশ কিছু কাঁঠাল বিচি নিয়েছি। তো এই কাঁঠাল বিচিগুলোকে আমি প্রথমে একটা শর্তার সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তা আপনারা আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী কাঁঠাল বিচিগুলোকে কেটে নিতে পারেন। আর এই কাঁঠাল বিচিগুলো আমি সংরক্ষণ করব রান্না করার জন্য। তো এই জন্য আমি আমার যেভাবে রান্নাতে আমি দিব তো সেইভাবে করে কেটে নিচ্ছি। তো আমার সবগুলো বিচি কাটা হয়ে গেছে। তো এখন আমি বিচিগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তা আপনারা তরকারির জন্য যদি এই বিচিগুলো সংরক্ষণ করেন তো সেক্ষেত্রে আপনারা যেভাবে তরকারিতে দিবেন তো সেই সাইজ অনুযায়ী বিচিগুলোকে কেটে নেবেন। আর ভাজতে চাইলে কিন্তু আস্ত কাঁঠাল বিচিও সংরক্ষণ করতে পারবেন। তো আমি তরকারি দেওয়ার জন্য যেভাবে সংরক্ষণ করব তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। তো এখানে আমি সবগুলো বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমি আগে কিছু খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর এখন কিছু ছাড়িয়ে নিলাম। তো আমার এখানে সবগুলো মিলে এতটা পরিমাণে কাঁঠাল বিচি হয়েছে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো এবার কাঁঠাল বিচিতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এখানে কিন্তু পানিটা ফুটতে শুরু করেছে। আর এই যে আমি কাঁঠাল বিচিটাকে হালকা একটু ভাপ দিয়ে নিলাম। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। খুব বেশি কিন্তু ভাপ দিব না, তাহলে আবার কাঁঠাল বিচিগুলো একদম গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে শুধু একটু ভাপ দিয়ে নিলাম। তো এখন আমি পানিটাকে ফেলে নিলাম। তো পানিটাকে ছেঁকে আমি এটাকে ঠান্ডা করে নিব। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটাকে ফ্যানের বাতাসে রেখে দিব। তো এই যে এখানে কিন্তু আমার কাঁঠাল বিচিটা ঠান্ডা হয়ে গেছে, আর পানিও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে কাঁঠাল বিচিগুলো। তো এখন আমি এখানে সংরক্ষণ করব, এই জন্য আমি এখানে একটা জিপলক ব্যাগ নিয়েছি। তো এই ব্যাগের ভিতরে আমি কাঁঠাল বিচিগুলোকে ভরে নিব। তো আপনারা যদি এরকম জিপলক ব্যাগ না থাকে তো সেক্ষেত্রে আপনারা পলি ব্যাগের মধ্যেও কিন্তু কাঁঠাল বিচিগুলো সংরক্ষণ করতে পারেন। আবার চাইলে আপনারা বক্সের মধ্যেও কিন্তু সংরক্ষণ করতে পারেন, তবে বক্সে রাখলে ফ্রিজে জায়গা বেশি লাগবে। আর যদি পলি ব্যাগের মধ্যে কাঁঠাল বিচিগুলো সংরক্ষণ করেন তো সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের জায়গা কম লাগে। তো এই যে আমি সবগুলো কাঁঠাল বিচি ব্যাগের মধ্যে ভরে নিলাম। এবার ব্যাগটাকে বায়ুশূন্য করে নিব, যাতে ভিতরে বাতাস না যেতে পারে। তো এবার ব্যাগটাকে লক করে দিলাম। তো এখন কাঁঠাল বিচিগুলোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করব। যদি এভাবে করে ডিপ ফ্রিজে রেখে কাঁঠাল বিচি সংরক্ষণ করেন তো সেক্ষেত্রে কিন্তু কাঁঠাল বিচিগুলোকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন। আর যদি ফ্রিজে নর্মালে সংরক্ষণ করেন তো সেক্ষেত্রে 10 থেকে 15 দিন বা সর্বোচ্চ 1 মাস পর্যন্ত কাঁঠাল বিচিগুলো ভালো থাকবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি প্যাকেটটাকে বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে। তো এই যে দেখুন, ভিতরে কিন্তু কোনো রকম বরফ জমা হয়নি, আর কাঁঠাল বিচিগুলো কিন্তু বেশ ঝরঝরেই আছে। আর এই কাঁঠাল বিচিগুলো যখন তরকারিতে দিবেন তার আগে ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু আপনারা তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন, কারণ আমরা কাঁঠাল বিচিগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ভাপ দিয়ে নিয়েছি, যার কারণে আসলে ধোয়া পোছার কোনো ঝামেলা নাই। সরাসরি কিন্তু আপনারা তরকারিতে দিয়ে দিতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।